আমি সরকারের কাছে আবেদন জানাই আমাকে তো ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমরা যেন আরও দ্বিগুণ হয়ে এবং অসংখ্য পরিবারের মধ্যে দুস্থ পরিবার আছে সেগুলো পরিবারের মাঝে আমরা পাশে দাঁড়াতে পারি। আপনাদের জন্য মন থেকে দোয়া করবো যে আপনাদের শরীর কত আলো রাখুক, আপনাদের খেলা সুস্থ রাখুক। সকলের আপ্রাণ চেষ্টার মাধ্যমে আমরা 300 পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী এবং দুস্থ পরিবারের মাঝে কিছু পোশাক সামগ্রী দিতে পেরে আমাদের সকলের কাছে খুবই ভালো লাগছে। দোয়া করি তারা যেন ভালো থাকে, তাকে যেন দেওয়ার তৌফিক। প্রতি ঈদে 200-300 ফ্যামিলি আমাদের উপর তাকিয়ে থাকে, এই বন্ধন ব্লাড ডোনার ক্লাবের দিকে তাকিয়ে থাকে যে এরা কিছু না কিছু দেবে। আমাদের আশপাশে যারা আছে একবার অসহায়, তাদেরকে যদি একটু হেল্প করি তো মনে করলাম যে তাদের মুখে হাসি আমাদের মনে শান্তি লাগে। সবাইকে আমাদের বন্ধন ব্লাড ডোনার ক্লাব থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অগ্রিম ঈদ মোবারক। যারা দেশে বিদেশে আছেন, আমাদের যারা পাশে দাঁড়িয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমরা যেন আরও দ্বিগুণ হয়ে এবং অসংখ্য পরিবারের মধ্যে দুস্থ পরিবার আছে সেগুলো পরিবারের মাঝে আমরা পাশে দাঁড়াতে পারি এবং আরও সর্বাত্মকভাবে সহযোগিতা করতে পারি। এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দেন এবং আপনাদের দুয়ার বরকতে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। প্রতি বছরের ন্যায় আমরা এবারও 300 পরিবারের মাঝে, দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল দেশ এবং দেশের বাহিরে সকলের আপ্রাণ চেষ্টার মাধ্যমে আমরা 300 পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী এবং দুস্থ পরিবারের মাঝে কিছু পোশাক সামগ্রী দিতে পেরে আমাদের সকলের কাছে খুবই ভালো লাগছে। আসলে আমাদের সংগঠন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে অত্র এলাকার যারা শিল্পপতি বা টাকাওয়ালা বিত্তবান আছেন, তারা আমাদেরকে এমন একটা পর্যায়ে ঠেলে দিচ্ছেন যে এখন প্রতি ঈদে 200-300 ফ্যামিলি আমাদের উপর তাকিয়ে থাকে, এই বন্ধন ব্লাড ডোনার ক্লাবের দিকে তাকিয়ে থাকে যে এরা কিছু না কিছু দেবে। সে জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়। আমাদের এই সংগঠনের এই ঈদ উপহার সহ বস্ত্র উপহার যারা আপনারা সংশ্লিষ্ট আছেন অর্থদাতা, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই দানের হাতটি আপনারা অব্যাহত রাখেন, যাতে করে এই যে লোকগুলো, যে পরিবারগুলো আমাদের দিকে তাকিয়ে থাকে প্রতি বছর যে তারা আমাদেরকে কিছু দেবে, আমরা এদের এই আশাগুলো পূরণ করতে পারি এবং ইনশাল্লাহ আশা করি আপনারা যেভাবে আমাদের এই সংগঠনের দিকে আপনারা দৃষ্টি দিয়েছেন, আশা করি সামনের বছর আমরা ইনশাল্লাহ আরও ভালো কিছু করব। আমাদের আশপাশে অনেকেই আছে যারা কিনে খাইতে পারে না, তো তাদের কথা চিন্তা করে আমাদের মূলত এইটা আসলে মাথায় আসছে। তো আমরা যদি আমাদের আশপাশে যারা আছে একবার অসহায়, তাদেরকে যদি একটু হেল্প করি তো মনে করলাম যে তাদের মুখে হাসি আমরাও হাসি, তারাও যদি একটু হাসে আমাদের মনে শান্তি লাগে। তো এটা মাথায় চিন্তা করেই আসলে এই উদ্যোগটা নেওয়া। আর বিশেষ করে এই উদ্যোগের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেই। এনার একটা ঘরের প্রয়োজন এবং বৃষ্টি আসলে এই ঘর দিয়ে পানি পড়ে, তো আপনাদের সকলের সহযোগিতায় ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা সম্মিলিতভাবে মিলে ইনার জন্য যদি একটা ঘরের ব্যবস্থা করা যায়, তাহলে ইনি হয়তোবা এখানে উনি খুব স্বাচ্ছন্দ্য অনুযায়ী উনি এখানে থাকতে পারবে। আমাদের এই যুব সমাজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। এই রমজানে নয়, শুধু বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়েও আমরা এই ধরনের কর্মসূচি যেন পালন করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি।